সামনে তেল সংকট দেওয়ার খুব বেশি সম্ভাবনা আছে, সেই জন্য শোনা যাচ্ছে, শুনলাম 14 দিনের তেল মজুদ আছে। আর বিশ্বের যে অবস্থা পরিস্থিতি যুদ্ধের, আমার তেল নাই, ওটার লাগি তেল নোয়াত আইছে এক তেল লম্বা। নাই ওটা। জি। আপনি নরমালি ভাবে কতটুকু তেল নেন? আজকে আমি কতটুকু ফুল হয়? ট্যাঙ্কি করিয়া নোয়াত নরমালি নেই, কোনো সব সময় আমি থাকি বাক্কা দূর অনলি ওটা তো লই সব সময়, কিন্তু তখন আইয়া দেখলাম যেন যে অবস্থা, বুঝলাম না কতক্ষণ পাই না। আচ্ছা, দেশে কিন্তু একটা গুজব বর্তমানে ছড়ায় যে তেল মিলতো না বা তেলের দাম বাড়ি যাব, এইরকম কোনো ইনফরমেশন আপনি পাইছেন? জয় জয় এগুলো ইনফরমেশন পাইছি, বাট এই ইনফরমেশন পাইয়া আমি আইছি না, আমি জেনুইনলি আমার তেল নাই করেও আইছি। জি এত ভিড় জয় জয় এখানে 2 মাস বেরিয়ে আমি কোনোদিনও দেখছি না, আমার গাড়ি নোয়া পড়তো না, সবসময় ওটা তো আমি তেল নেই, কিন্তু ইলা আমি কোনোদিনও পাইছি না আজকে প্রথম। মালিক সহ সরকারে কইতে করে এখন মাসের উপরে ডিজেল থেকে সব মজুদ আছে। জয় আপনারা এই যে পুরো ভিড় যে বিষয়গুলো এগুলো আপনারা কি লাগা মানে কিন্তু একটা হাইপ চলে আর মানুষের ভিতরে, ও কারণে মানুষ আইয়া নিরা। এখন আমরা তো জেনুইন যারা আছেন এরাও বাইরাম না এখন, হাসা জায়গা টু বি অনেস্ট আমার অ্যাকচুয়ালি নাই। আপনারা নিজে চেক করে দেখতে পারেন চাইয়া, আমার এখন বাড়িয়ার আমার রিজার্ভ শেষ হয়ে গেছে, আমাদের ওখানে আমি ওখানে মাঝে মাঝে কতক্ষণ আমি যাইতাম আর মশিয়ন নাই, বুঝছেন? তেল নেওয়া নিতে আসার কারণটা কি? সামনে তেল সংকট দেওয়ার খুব বেশি সম্ভাবনা আছে, সেই জন্য এরকম শোনা কোনো গেছে। ইনফরমেশন বা কোনো নিউজ আছে? শোনা যাচ্ছে, শুনলাম 14 দিনের তেল মজুদ আছে। আর বিশ্বের যে অবস্থা পরিস্থিতি যুদ্ধের, আশা করা যায় আর কি সমস্যা হতে পারে সামনে তেলে। আচ্ছা, আমরা যতটুকু জানি আমাদের তেল কিন্তু আমাদের সিলেটেই উৎপাদন করা হয়, তো এক্ষেত্রে আসলে যুদ্ধের সাথে কোনো সম্পর্ক আছে মনে করেন আপনি? শোনা যাচ্ছে আর কি, যে আর যেভাবে ভিড় দেখা যাচ্ছে এই জন্য, আর এইটাই main কথা। আর শোনা যাচ্ছে তেলের দামও বাড়বে শুনতেছে, এই জন্য আর কি। আচ্ছা, আপনার ইচ্ছা কতটুকু তেল আজকে আপনি সংগ্রহ করবেন? আমি তো নিলে নর্মালি 1000 টাকার একটা রেডি, এখন শুনছি 2.5 লিটার নাকি দিবে, শুনছি, এখন শিওর না সর্বোচ্চ। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? না, আমি মাত্র আসছি। আসলে এটা তো চিন্তা করে কোনো কিছু বোঝা যাচ্ছে না এখন। সরকার তো বলছে যে এই মার্চ মাস অ্যাভেলেবল তেল আছে, রেটও বাড়বে না। তারপরেও হঠাৎ করে গুজব ছড়াইছে যে তেল পাওয়া যাবে না। উনিটা জানি না কিসের জন্য, কি ব্যাপার। আমরা তো আসলে আমি নিজেই আসছি, আমার গাড়িতে তেল নাই, এখন যাই দিয়ে বললাম, কিন্তু কিসের জন্য দিনে তো ভিড়, আমি নিজেও চিন্তা করে কিছু পাইতেছি না, এটাই ব্যাপার। আর দেখেন, বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি বিচার করেন, আমরা সুযোগ সন্ধানী, আমাদের সুযোগ সন্ধানী চরিত্রের একটা গুণাবলী বলেন বা বৈশিষ্ট্য বলেন আমাদের মধ্যে রয়েছে। তো যে কোনো, যেমন আজকে আমি দেখেছি পিনাকি সাহেব ঘোষণা দিয়েছেন আগামী 3 দিনের ভেতরে জ্বালানির সংকট চরম মাত্রায় যাবে। তো এখন পিনাকি সাহেব কোন উদ্দেশ্যে, কোন জিনিস সামনে রেখে এটি বলেছেন আমার জানা নেই। তবে একজন, আমার শরীরের রক্তের 90% তেলের টাকার রক্ত, তো আমাদের তো এটা রুটি রুজির বিষয়। তো এইটি আমার মূল ব্যবসা। আমার মাল কিনতে আমি কোম্পানির ডিএমও সাহেবের সাথে কথা বলেছি, আজকে একটু আগে ডিএস সাহেবের সাথে কথা বলেছি যে অকটেন পেট্রোলে আমাদের কোনো ঘাটতি নাই, ডিজেলের ঘাটতি গত 6 মাস থেকে চলছে, মানে শুকনো মৌসুম আসার পর থেকেই চলছে। এখন 3 দিন পরে যদি জ্বালানি বন্ধ হয়ে যায়, ভাই আমার জন্য একটা ব্যবসা দেখেন। আমরা তো ব্যবসা করে খেতে হবে। পিনাকি সাহেবের কথা যদি সত্য হয় তাইলে তো আমরা, এটা কোনো সত্য হওয়ার কোনো কারণ নেই। এটা বোধহয় কোনো হইতে পারে, কোনো সুযোগ সন্ধানী মহল এটি সুযোগ নেওয়ার চেষ্টা করছে, অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি ব্যারিস্টার আদনান, আমি বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতির সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক।